রাস্তার মধ্যে আগুনে জাল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, তারা কখনো মুসলমান হতে পারে না। আর এক দল আছে কাদিয়ানি, তারা কখনো মুসলমান নয়, তারা কখনো ইমানদার হতে পারে না। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবীও আসবে না, কোনো রাসূলও আসবে না। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাউ কানা ওমর, আমার পর যদি নবী হওয়ার যোগ্যতা থাকতো, আমার পর যদি নবী হয়তো উমরের সেই যোগ্যতা আছে। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হলেন রহমতের নবী, আমার নবী হলেন বরকতের নবী। যারা নবীকে শেষ নবী মানে না, যারা নবীকে শেষ নবী হিসাবে ঈমান আকীদা বিশ্বাস করে না, তারা কখনো মুসলমান নয়, তারা কাফের। এই ব্যাপারে কার কোনো দ্বিমত নাই, সবাই এক হতে হবে। কাদিয়ানি কখনো মুসলমান হতে পারে না, তারা কাফের। নবীকে যারা শেষ নবী মনে করবে না, তারা কখনো মুসলমান হতে পারে না। এই জন্য কাদিয়ানি যদি বাংলাদেশে থাকতে চায়, তারা কাফের হিসেবে থাকতে হবে। হিন্দু যেমন হিন্দু ধর্ম নিয়ে আছে, খ্রিস্টান যেমন খ্রিস্টান ধর্ম নিয়ে আছে, কাফের যেমন কাফের ধর্ম নিয়ে আছে, ইহুদি নাসারা খ্রিস্ট বৌদ্ধ তারা যেমন ধর্ম নাম নিয়ে আছে, তখন কাদিয়ানি কাফের ধর্ম হিসেবে বাংলাদেশে থাকতে হবে। তারা কখনো মুসলমান দাবি করে বাংলাদেশে থাকতে হবে না, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করতে হবে। বেশি ক্ষমতা লাভ নাই, এত ক্ষমতা দেখায়েন না, ক্ষমতা চিরদিন থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'আজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করি তাকে ক্ষমতা দান করি। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করি তাকে হাজারো সম্মান দান করি, তাকে হাজারো সম্মান দান করি। হাজারো মানুষের সামনে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় বানিয়ে দেই। যাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করি না তাকে আমি সম্মানও দেই না, মানুষের সাথে তাকে আমি বেইজ্জতি করে তাকে আমি চেয়ার থেকে উঠিয়ে দেই। এর জন্য চেহারা অহংকারী দেখাবেন না, এর জন্য ক্ষমতা অহংকারী দেখাবেন না, এর জন্য মানুষের মনে কষ্ট দিবেন না। মুসলমান আল্লাহ নবীকে যারা বিশ্বাস না করে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমরা পরিপূর্ণ ঈমানদার হতে হবে। আপনি ঈমান আনেছেন, আপনি মরা লাশ কিভাবে কবর থেকে উঠে আগুনে জ্বালিয়ে দেন, সেই ব্যাপারে আমরা অনেক সতর্ক থাকতে হবে। আহলে সুন্নাত সবাই একমত।